মনে হয় আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। আসলেই মনে হয় আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। এই যে আমরা সফলতার কত ধার প্রান্তে ছিলাম, আমরা জানি না, যার কারণে কিন্তু আমরা ব্যর্থতায় পরিণত হই এবং এটা অ্যাকসেপ্ট করে নিই। আফ্রিকার এক ভদ্রলোক, ভদ্র কৃষক, উনি কৃষিকাজ করে জীবন যাপন করতেন। খুব ভালোই ওনার জীবন চলছিল। কৃষিকাজ করতেন, ওনার কিছু জমি ছিল, জমি জামাতে। তো হঠাৎ করে ওনার সাথে একজন জহরির দেখা হলো, যে জহরি হীরা চিনে এবং ওনাকে হীরা সম্পর্কে বর্ণনা দিল, যে তোমার কাছে যদি এতটুকু পরিমাণ একটি হীরা থাকে, তুমি একটি এলাকার মালিক হতে পারবা। তোমার কাছে যদি আরো একটু বড় পরিমাণে হীরা থাকে, তুমি একটি গ্রামের মালিক হতে পারবা। তোমার কাছে যদি আর একটু বড় সাইজের হীরা থাকে, তুমি একটি ইউনিয়ন বা একটি থানার মালিক হতে পারবে। এরকম করে ওনাকে হীরার বর্ণনা দিল। তো যেদিন ওই হীরার বর্ণনা উনি শুনলো, ওই দিন রাতের ওনার ঘুম হলো না। এতদিন কিন্তু উনি ভালো ছিল, এতদিন পর্যন্ত ওনার দিব্যি মানে কৃষি কাজ করে পরিবারকে নিয়ে অনেক ভালো ছিল। তো উনি অবশেষে সিদ্ধান্ত নিল যে আমি হীরার খোঁজে বের হব। কিসের খোঁজে? হীরার খোঁজে। এখন উনি হীরার খোঁজে বের হলো। কি করলো? ওনার যে বাড়ি আছে, এই বাড়ি জায়গা জমি আরেকজনের কাছে বন্ধক দিয়ে, স্ত্রী সন্তানকে আরেক জায়গায় রেখে উনি টাকা পয়সা নিয়ে হীরার সন্ধানে বের হলো। উনি হীরা খুঁজতেছে, হীরা খুঁজতেছে। পুরো আপনার কি যে বলে আফ্রিকা ঘুরলো। আফ্রিকা ঘুরে উনি ইউরোপে গেল। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে উনি কোথাও হীরা পেল না। অবশেষে উনি স্পেনের বার্সেলোনা নদীর কাছে এসে দাঁড়ালো। উনি দেখলো যে ওনার মানে জীবন যৌবন সময় সবকিছুই শেষ। উনি হীরার খোঁজে ওনার সবকিছু শেষ করে দিয়েছে এবং উনি ক্লান্ত, টায়ার্ড। তখন উনি ওই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে মারা গেলেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলেন। অপরদিকে ওনার যেই বাড়িতে নতুন বাড়িওয়ালা আসছিল, যার কাছে উনি বাড়িটাকে দিয়েছিল, বন্দুক দিয়েছিল, তো ওই বাড়িতে আসলো ওই যে জহরি, যে হীরা চিনতো, ওই মুরব্বি। ওই মুরব্বি আসলো যে আব্দুল হালিম কি আছে বাড়িতে? তো ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো, বললো না, আব্দুল হালিম তো বাড়িতে নাই, সে তো আমার কাছে তার জায়গা জমি বন্দুক দিয়ে সে চলে গেছে, আর আসে নাই ফিরে। তো ওই মুরব্বির ঘরের একেবারে টেবিলের উপর একটা পাথর ছিল, ওই পাথরের উপর একটা নজর পড়লো। তো বললো যে যদি আব্দুল হালিম ফিরে না আসে, তাহলে এই পাথর কোথা থেকে এলো? আমি তো তাকে হীরের বর্ণনা দিয়েছিলাম, সে হীরার খোঁজে বের হয়েছে, আমি জানতাম। কারণ আমি তো ভাবছি যে সে হীরা নিয়ে আসছে। এটাকে সে করে পাইছে, বা হীরার খোঁজে 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 যে সে গিয়েছিল, এটাকে সে পেয়েছে? তখন ওই ভদ্রলোক বলল না, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আসার পরেও, এত চমৎকার একটি প্ল্যাটফর্মে আসার পরেও আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আপনি এখান থেকে নিজেকে ব্যর্থ হিসেবে প্রমাণিত করছেন এবং অবশেষে মানছেন যে আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। দেখেন, ওই আব্দুল হালিম তার নিজের চাষাবাদের জমিতে কিন্তু অসংখ্য হীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাট সে জানতোই না যেটা হীরা। অবশেষে সে কিন্তু হীরার জন্য পাগল পান হয়ে তার জীবনটুকু দিয়ে দিয়েছে। অথচ তার জমিতেই কিন্তু হীরা ছড়ানো ছিল। তার ওই হীরা দেখার দৃষ্টিভঙ্গি ছিল না। তার দৃষ্টিভঙ্গিটা ছিল না বিধায় কিন্তু সে তার নিজের জমিতে হীরা পায়নি। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে যে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। আমরা বিজনেস করার জন্য আসছি, এখানে ফান করার জন্য আসি নাই, মজা করার জন্য আসি নাই। দিস ইজ এ রিয়েল বিজনেস প্ল্যাটফর্ম। এখন আমরা সিরিয়াস না বিধায় আমাদের এখানে কি হচ্ছে না? বিজনেস হচ্ছে না। আবার বিজনেস হইতো যদি ডিএক্সএন এ আসার জন্য, ডিএক্সএন এ রেজিস্ট্রেশন করার জন্য যদি 20,000 টাকা লাগতো, 30,000 টাকা লাগতো যদি ডিএক্সএন এর সদস্য হওয়ার জন্য, তাহলে আপনারা বিজনেস করতেন, সিরিয়াস হইতেন। 3 মাস 6 মাস পরে হারিয়ে যেতেন না। নিজাম ভাই বলছে 3 মাস 6 মাস পর অনেকে হারিয়ে যান। একটা ব্যক্তি, আমি মানে একেবারে আপনাদের ক্লিয়ার মেসেজ দিচ্ছি, লিখে দিতে পারি, যদি ডিএক্সএন এ মেম্বারশিপ নেওয়ার জন্য 20,000 টাকা রেজিস্ট্রেশন ফি হইতো, মেম্বারশিপ ফি হইতো, বা 30,000 টাকা ফি হইতো, একটা ব্যক্তিও এখান থেকে মানে সরে যেতেন না। সবাই সিরিয়াসলি লেগে দেখতেন, একেবারে কামড় দিয়ে লেগে দেখতেন সফল হওয়ার জন্য, সিরিয়াস হইতেন। ডিএক্সএন এ আপনাদেরকে, আমাদেরকে কোম্পানি অপরচুনিটি দিচ্ছে, ফ্রি মেম্বারশিপ।
আর এই ফ্রি মেম্বারশিপটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আর ফ্রি মেম্বারশিপ হওয়ার কারণে আমরা এটাকে হালকাভাবে দেখছি, আমরা সিরিয়াস না। আমরা মনে করি যে এই বিজনেস করলে কি না করলে কি, আমার একজন ভাই, আমার একজন কাজিন, আমার একজন বন্ধু আমাকে ফ্রি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিয়েছে, দেখি সময় হলে করব, আস্তে আস্তে করব। সে করুক, সে কত টাকা ইনকাম করছে, সে কি করছে আমি দেখি। এই যে এই বিষয়গুলা প্রথমত সবার মাঝে আসে। তো আমি বলবো, আজকে থেকে আপনারা যারা ডিএক্সএন লাভার, ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এ ক্যারিয়ার করতে চান, সিরিয়াস, আপনি 2025 সালে ডায়মন্ড হবেনই হবেন। আজকে থেকে যাকেই সদস্য বানাবেন, লিস্ট তাকে এই কথাটা বলবেন যে ভাই, ডিএক্সএন এ সদস্য ফ্রি, বাট আপনি সদস্য হওয়ার পরে অফকোর্স বাংলাদেশ থেকে যারা আছেন 6 থেকে 6.5 হাজার টাকার প্রোডাক্ট কিনে আইডি অ্যাক্টিভ করা লাগবে, প্রোডাক্ট ইউজ করা লাগবে। আর যে যে দেশে আছেন, কেউ যদি সৌদি আরবে, সৌদি আরব থেকে বলবেন। সে যদি সৌদি আরব থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট নাই কিনে, তাহলে সে মেম্বার হয়ে লাভ কি? সে সদস্য হয়ে লাভ কি? তার পিছনে আপনি সময় দিচ্ছেন, সে একটা টুথপেস্ট কিনছে না, একটা সাবান কিনছে না, তাদের বেনিফিটটা কি? দ্যার ইজ নো বেনিফিট। এখন 2024 সাল পর্যন্ত যেই বিজনেস প্যাটার্ন আপনারা নিয়ে কাজটা করেছেন, 2025 সালে সেম বিজনেস প্যাটার্ন নিয়েন না। আপনার বিজনেসের ধরন একটু চেঞ্জ করেন, কথা বলার ধরন একটু চেঞ্জ করেন, আপনার টেকনিক একটু চেঞ্জ করেন। আপনি সোজাসুজি তাকে বলেন যে এটা বিজনেস, আর বিজনেস করার জন্য অফকোর্স আপনার এখানে টাকা লাগবে প্রোডাক্ট কেনার জন্য। এটা অন্য 8-10টা বিজনেসের মতো নয়, যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে হ্যাঁ, এখানে কিছু না কিছু টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের খাতগুলা কি বুঝে নেন। ইনভেস্টের খাতগুলা কি? আমি ধরে নিলাম ইনভেস্ট, আপনি প্রোডাক্ট কিনতে হবে, টাকা লাগবে, ফ্রি কোম্পানি আপনাকে প্রোডাক্ট দেবে না। আর প্রোডাক্টটা কার জন্য কিনবেন? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, এখানে আমাদের কিছু ট্রেনিং হয় বাংলাদেশে, বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়। সেমিনারের টিকিট গুলা 200 থেকে 250 টাকা, 300 টাকা হয়ে থাকে। পাশাপাশি রাতে দুপুরের বিরিয়ানি হয়ে থাকে। এই বিরিয়ানি খাওয়ার জন্য, অন্তত পক্ষে ট্রেনিং করার জন্য, ওই ট্রেনিং এর টিকিটটা আপনি নিজে কিনতে হবে। যাওয়া আসার ভাড়া আপনি নিজে দিয়ে যাবেন। এই বিজনেসের হচ্ছে ইনভেস্ট এই জায়গাগুলোতে। আমরা 2024 সাল পর্যন্ত টিমে অসংখ্য লিডারদেরকে আমি দেখেছি টিকিট দিতে, ফ্রি টিকিট, ফ্রি টিকিট দিয়েছেন। 10 জন ব্যক্তি আসছে, ঠিক আছে আমি টিকিট দেবো। 10 জন ব্যক্তিকে 250 টাকা করে যদি টিকিট দেওয়া হয়, তাহলে কিন্তু ওই 250 টাকায় 10 জন ব্যক্তির 2500 টাকা আসে, রাইট? এই 2500 টাকা কিন্তু একজন লিডার দিচ্ছে। এই 10 জন ব্যক্তি, বিশ্বাস করেন, দুপুরে আসে, আইসা বসে বসে মোবাইল টিপে তারপরে মাঝখানে হল রুম থেকে বেরিয়ে যায়। তারপর হচ্ছে যে সে দুপুরে খায়, খাওয়া দাওয়ার পরে আর সে আসে না। খাওয়া দাওয়ার পরে বলে যে ভাই আমি আসতেছি, নিচে যায় বা হল রুম থেকে বেরিয়ে যায়, সে আর আসে না। এই যে যেই ভদ্রলোক তার আপনজন, কাছের 10 জন ব্যক্তিকে সৌদি আরব থেকে, সে কুয়েত থেকে অথবা দুবাই থেকে 2,500 টাকা পে করে 10টা ব্যক্তির টিকিটের টাকা দিয়ে সে অফিসে পাঠালো বা সেমিনারে পাঠালো, এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা সেখানে সে কি পেল? কিছুই পেল না, কিছুই পেল না। এখন ওই ব্যক্তিটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে 10 জন ব্যক্তির পিছনে 2,500 টাকা খরচ করে কি করেছে? 10টা ব্যক্তিকে পাঠিয়েছে। সে তো দুবাই থেকে বসে আছে যে আমার 10টা লোক আজকে প্রোগ্রামে গেছে। আসলে 10টা লোক প্রোগ্রামে আসছে ঠিকই, কিন্তু তারা এসে কি করে, আমি যতটুকু দেখেছি, বৈশা বৈশা ট্রেনিং চলতেছে, উপরে স্পিকার কথা বলতেছে, গলা ফাটিয়ে ফেলতেছে, চমৎকার ইনফরমেশন কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, সাকসেস সম্পর্কে, সাকসেসফুল ফর্মুলা দিচ্ছে। বাট তারা বসে বসে মোবাইল টিপছে, চ্যাট করছে, ফেসবুকে স্ক্রলিং করছে। সো এই যে বিজনেস প্যাটার্নটা না, আপনাকে চেঞ্জ করতে হবে মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার। 25 সাল আপনার জীবনে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। আপনি আগে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন। আপনি যা বলবেন স্ট্রেট কাট। ভাই এই 25 সালে এসেও যদি আপনি মানে মানুষের পিছনে ডিরেকশনে জয়েন করিয়ে ট্রেনিং কে নিয়ে আসার জন্য ঘোরা লাগে, দরকার নাই ভাই, আপনি বাদ দেন। যে ব্যক্তিটা সিরিয়াস 25 সালে যে আমি বিজনেস করব, সফল হতে চাই, আমি 25 সালের মধ্যে এনি হাউ এনি কস্ট আমাকে ইনকাম করতে হবে, পজিশন করতে হবে, হ্যাঁ, আপনি তাকে নিয়ে কাজ করেন এবং তাকে বলেন প্রোডাক্ট কেনার জন্য অ্যাটলিস্ট 1300 পয়েন্টের প্রোডাক্ট বাংলাদেশ থেকে বা যে যে দেশে আছেন এত টাকা লাগবে, এত টাকা খরচ হবে, এটা বিজনেস, এটা কোনো গেম না, জুয়া খেলা না।
আপনার ট্রেনিং সেশনে যেখানে ট্রেনিং হবে, ফ্রি থাকলেই তো আসবেন নাকি? ফ্রি না থাকলে আমরা কখনো আপনাকে ডিস্টার্ব করবো না। ফ্রি আছেন, আপনার ফ্রি দিন শুক্রবার, ওকে। আপনার কুমিল্লাতে প্রোগ্রাম আছে, ঢাকাতে প্রোগ্রাম আছে, বরিশালে প্রোগ্রাম আছে, টাঙ্গাইলে প্রোগ্রাম আছে, খুলনাতে প্রোগ্রাম আছে, সিলেটে প্রোগ্রাম আছে। যে যে অঞ্চলে আছেন ওই অঞ্চলে একটু কষ্ট করে নিজের পকেটে 2 টাকা খরচ করে ভাড়াটা দিয়ে নিজের সশরীরে টিকিটটা কিনে গিয়ে ট্রেনিংটা করেন। তাতে করে কি হবে জানেন? প্রথমত প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন। প্রোডাক্ট ইউজ করবেন, বাসায় ফালায় রাখবেন না। এবং প্রপারলি প্রোডাক্ট আপনি ইউজ করবেন, কারণ টাকা দিয়ে কিনছেন, নিজের জ্বলবে। দ্বিতীয়ত, আপনি গাড়ি ভাড়া দিয়ে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে গেছেন, আপনি কিন্তু সফল হবেন। নিজের টাকায় টিকিট কিনছেন, আপনি কিন্তু সফল হবেন। ট্রেনিং এ গিয়ে দেখছেন যে হল ফুল হয়ে গেছে, পিছনে দাঁড়িয়ে ট্রেনিং করতেছেন, আপনি সফল হবেন। আমি জানি, কারণ এই কাজগুলো আমি করেছি। কখনো আপনার কাছে বলি নাই যে আমাকে একটা টিকিট দেন, কখনো আপনাকে বলি নাই যে আমাকে ভাড়াটা দেন, কখনো আপনাকে বলি নাই আমি চেয়ার পাই নাই। আমি কিন্তু নিজের টাকায় নিজ খরচে নিজ উদ্যোগে ট্রেনিং করেছি, ট্রেনিং করেছি, ট্রেনিং করেছি। এমনও ইতিহাস আছে 5,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা পর্যন্ত, 16,000 টাকা পর্যন্ত একদিন ট্রেনিং সেশনের ফি দিয়েছি। একদিনের ট্রেনিং করার জন্য, শিখার জন্য। কারণ আমি জানি আমি না শিখলে এখান থেকে ডেভেলপ হতে পারবো না। আমি কথা বলতে পারতাম না। আমি দাঁড়িয়ে কথা বললে আমার মানে ভয় লাগতো, আমার কাঁপতো, শরীর কাঁপতো। 2-4 জনের সামনে দাঁড়িয়ে কথা বলার আমার অভ্যেস ছিল না। এই যে ট্রেনিং করে করে কিন্তু আমি এই অভ্যেসটা নিয়ে আসছি, প্র্যাকটিস করে করে নিজের মধ্যে পারফেকশন নিয়ে আসছি। সো মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, 2025 সালে আপনি আপনার বিজনেসের প্যাটার্ন চেঞ্জ করেন। আর নয় টিকিট ফ্রি, ক্লিয়ার? আর নয় ফ্রি রেজিস্ট্রেশন করবেন, বাট হি অর শি মাস্ট বি প্রোডাক্ট পারচেজ করতে হবে, এবং যেই মাসে জয়েন করবে ওই মাসে, ক্লিয়ার কথা। ভাই ভাল লাগলে বিজনেস করেন, না লাগলে নাই। পৃথিবীতে অনেক সেক্টর আছে, অনেক কিছু আছে। আপনার যদি মনে হয় যে আপনার এখানে হবে না, আপনি অন্য কিছু করেন, কোনো সমস্যা না। আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আমারও তো একটু সময় নষ্ট হয়েছে, আমারও তো একটু ইন্টারনেট খরচ হয়েছে, কোনো সমস্যা নেই। পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। এই পৃথিবীতে 850 কোটি মানুষ। এই 850 কোটি মানুষের এই দুনিয়াতে আপনি শুধুমাত্র আপনার প্রয়োজন কয়জন জানেন? 6 জন। এই 6 জন আপাতত দরকার। এই 6 জনকে নিয়ে ব্যবসাটা শুরু করবেন। সিরিয়াস যারা, ডেডিকেটেড যারা, ব্যবসাটা করবেই করবে। এখন আমরা হচ্ছে যে এটা না করে কি করছি? ডিএক্সএল জয়েন করবেন, ঠিক আছে, আসেন জয়েন করাই দিই। রেজিস্ট্রেশন করাই দিচ্ছেন, গ্রুপে জয়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিচ্ছেন অথবা মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিচ্ছেন। সে তাকে রেজিস্ট্রেশন করার পরে সেও খুশি, ঠিক আছে আমি বিজনেসটা করবো। সে কিছুদিন যখন যায়, সে কিছু না জেনে না বুঝে, ডিএক্সএন কোনো ট্রেনিং না করে, সে তার বন্ধুদেরকে শেয়ার করে, বন্ধু জানিস, বা বন্ধু আমি ওই লোকের মাধ্যমে বা আমার এক ফেসবুকের পরিচিত ভাইয়ের মাধ্যমে বা আমার এক কাজিনের মাধ্যমে আমি ডিএক্সএন একটা কোম্পানিতে জয়েন করেছি। ঠিক আছে, এখন অনেক প্রোডাক্ট আছে, 6-7 হাজার প্রোডাক্ট কিনলে এখানে পয়েন্ট পাওয়া যায়, ইনকাম আসে, আবার মানুষদেরকে জয়েন করলেও ইনকাম আসে, রেফার করলে ইনকাম আসে। পরে বন্ধুরা তাকে ট্রিট করে বলে, তোর কাছে আর কোনো কাম নাই, জীবনে আর কোনো কিছু পাস নাই, এগুলা করতে গেছে, এগুলা করে কেউ কিছু করতে পারে জীবনে? তুই কিছুই করতে পারবি না, ফাও। এগুলো অনেক দেখছে, আমার চাচাতো ভাইয়ের মামতো ভাই এখানে গিয়ে ধরা খাইছে এত টাকা, ওই জায়গায় ধরা খাইছে এত টাকা, সে কিছু করতে পারে নাই। আপনার ওই লোকটা যতটুকু স্বপ্ন দেখে এখানে আসছিল, তার এই স্বপ্নটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে 1 সেকেন্ডে। ওই যে সে ট্রেনিং না করে আরেকজনকে বলতে গেছে, না শিখে আরেকজনকে বলতে গেছে, আমাকে বা যারা স্টার এজেন্ট হয়েছেন ডিএক্সএন থেকে, এই যেমন এখানে সাফায়েতুল্লাহ এসে দেখতে পাচ্ছি, এখানে কাজী মনির ভাই ইএসডি দেখতে পাচ্ছি, নাহিদ হাসান এসে দেখতে পাচ্ছি, এখানে যারা আছেন, ঠিক আছে, তারপরে নূর আলী এসে দেখতে পাচ্ছি, এখানে যারা আছেন রে, আসিফ ফাহিম এসে দেখতে পাচ্ছি, যারা এখানে আছেন, ঠিক আছে, আপনার কি যে বলে, এখানে অনেককে দেখতে পাচ্ছি যারা স্টার এজেন্ট আছেন, মারুফ আহমেদ আছেন এসে, ঠিক আছে, তানিয়া বেগম আছেন এসে, অনেকেই যারা যারা এখানে আছেন, স্টার এজেন্ট রুবি আছেন, ঠিক আছে, রফিকুল ইসলাম গাজী স্টার এজেন্ট আছেন, ঠিক আছে, এখানে অনেকেই আছেন আমার পাশে পজিশন দিচ্ছেন, আবার অনেকেই স্টার এজেন্ট আমি জানি, ঠিক আছে, আব্দুল বারি এসে আছেন, তারপর আমাদের রকিব হোসেন আছেন এসআর। এখানে যারা এই যে স্টার এজেন্ট রুবি ডিএক্সএন থেকে ইতিমধ্যে অর্জন করেছেন, আমাদের আলামিন ভাই আছেন কাতার থেকে এসে, মানে আমাদের এখানে অসংখ্য যারা ইতিমধ্যে একটা পজিশন অর্জন করেছেন ডিএক্সএন লিস্ট, এই ব্যক্তির কাছে আসে যদি এই কথাগুলা বলে যে আরে এগুলা করে কিছুই লাভ হবে না, আমার মামতবের চাস্তবের এ দেখছি সে করছে কিছু হয় নাই, এই কথাগুলা বলে আমার কাছে বা আপনার কাছে আমাদের কাছে, কেউ কি টিকতে পারবে? পারবে না। তাকে আমরা উল্টা কোশ্চেন করবো তখন, ভাই আপনার মামাতো ভাইয়ের চাস্তো ভাই কোন কোম্পানিতে জয়েন করছিল, কত টাকা ইনভেস্ট করছিল, সে ট্রেনিং কতদিন করছিল,
কতদিন ও ট্রেনিং অংশগ্রহণ করছে, কয়টা সেমিনার অংশগ্রহণ করছে, কত টাকার প্রোডাক্ট কিনছে, কিছু করছে কিনা। সে বলবে এগুলো তো কিছুই জানি না। তাহলে আপনি না জেনে আরেকজন সফল হয়েছে, সফল হয় নাই, ব্যর্থ হয়েছে, যার কারণে আমিও ব্যর্থ হবো, আপনি বলে দিলেন। আরে ভাই, এমনটা কি হয়? ধরেন আপনার ভাই বিয়ে করছে, আপনার ভাই বিয়ে করার পরে 10 বছর আগে আপনার ভাইয়ের বেবি হয় নাই। এখন এই ভাইকে আপনি আপনার বেবি হবে না বলে আপনি বিয়ে করবেন না, এটা কি হবে? আমাকে বলেন। আপনার ভাই বিয়ে করেছে, আপনার ভাইয়ের বেবি হয় নাই বলে আপনি কি এই ভয়ে আছেন যে আমি বিয়ে করলেও যদি আমার বেবি না হয়? আমাকে বলেন, এমনটা হয় নাকি? না। তার মানে আপনাকে রিয়েলিটিতে আসতে হবে। সে পারে নাই তার লেকিংস এর কারণে, তার দুর্বলতার কারণে হয়তোবা। বাট আপনি হয়তো পারতে পারেন, আপনাদের হয়তোবা হইতে পারে সম্ভব। কারণ মানুষ হচ্ছে সফল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, মানুষের দ্বারা সবকিছু কল্যাণকর সম্ভব। তার মানে আপনার দ্বারা সম্ভব হয়তোবা। আপনি না জেনেই বলছেন যে আপনার দ্বারা হবে না। সো এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারা হচ্ছে নেগেটিভ পিপল। কি? তারা হচ্ছে নেগেটিভ পিপল। সো অলওয়েজ নেগেটিভ মানুষদের সাথে দূরে থাকতে হবে। আর যাকে রিয়েকশনে জয়েন করাবেন, আরেকটা বিষয়, প্রোডাক্ট কিনতে হবে, নিজের টাকায় কি করতে হবে, ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। এটা ঢাকা হোক, দিল্লি হোক, বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক, ডিস্ট্রিক্টে হোক, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে যে নিজের টাকায় ট্রেনিং এর টিকিট কিনতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বারটি কি ছিল, ভুলে গেলাম। কি বলতেছিলাম? এই কথা, এই কথাটাই কি বলছিলাম? নিজের টাকার টিকিট কিনতে হবে স্যার। এর আগে কি বলছিলাম? গুরুত্বপূর্ণ একটা কথা বলে গেছি। জি, গাড়ি ভাড়া দিতে হবে ট্রেনিং এ যাওয়ার জন্য। গাড়ি বাড়িতে ওইগুলো ঠিক আছে। আচ্ছা, মনে হলে বলবো। পাশাপাশি তাকে একটু প্রফেশনাল হতে হবে। না, হ্যাঁ, যেটা মনে হয়েছে, এই 3টা কাজের পাশাপাশি তাকে অ্যাটলিস্ট 7 দিন ট্রেনিং করতে হবে। এটা বেসিক। অ্যাটলিস্ট 7 দিন তাকে জুমে ট্রেনিং করতে হবে। অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট। এখন আপনি জয়েন করাইছেন, সে একটা ট্রেনিং এ অংশগ্রহণ করে নাই, বা দুই একটা ট্রেনিং এ অংশগ্রহণ করছে, সে বলে আমি সব বুঝে ফেলছি, আমি সব জানি। তখন আপনি তাকে ধরবেন। আচ্ছা ভাই, আপনি যে সব জানেন, আচ্ছা আমাকে বলেন তো, ডিএক্সএল এর ফাউন্ডার কে? প্রতিষ্ঠাতার নাম কি বলেন? হাসি দিয়ে বলবেন। আচ্ছা, কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত আপনার মনে আছে? বলবেন না। আচ্ছা, আমাদের কোম্পানি কি কি প্রোডাক্ট, কোন বেস প্রোডাক্ট? আমাদের কি টিভি ফ্রিজ বিক্রি করে, না জামা কাপড় বিক্রি করে? বলেন তো। বলবে আমার তো ভুলে গেছি। তার মানে সে কিছুই শোনে নাই, কিছু জানে নাই। তাকে অফকোর্স ম্যান্ডেটরি, আপনি ডিএকশনে আছেন, ডিএকশনে ব্যবসা করার জন্য আসছেন, আপনার সময়ের মূল্য আছে, আমি আপনার সময়টাকে রেসপেক্ট করি, আমি আপনার সময়টাকে রেসপেক্ট করি। সো আমি যেহেতু আপনার সময়টাকে রেসপেক্ট করি, আপনার এই সময়টা যেন মানে নষ্ট না হয়, আপনার এই সময়টা যেন নষ্ট না হয়। আচ্ছা, আপনার এই সময়টা যেন নষ্ট না হয়, কি করতে হবে আপনাকে? সিরিয়াস হতে হবে। আর আমি চাই আপনি ডিএক্সএন থেকে একটা কেরিয়ার গঠন করেন। এর জন্য আপনাকে 7 দিন অফকোর্স সময় দিতে হবে ভাই। 7 দিন শিখেন, 7 ডেজ। এখন থেকে 2025 সালে যাদেরকে জয়েন করবেন কথা বলে নেবেন, 7 ডেজ লার্নিং পিরিয়ড। আপনাকে 7 দিন অবশ্যই কাজ করতে হবে, শিখতে হবে। শিখার জন্য, লার্নিং এর জন্য 7 দিন সময় নিতে হবে। 7 দিন অ্যাটলিস্ট জুম মিটিং গুলোতে অংশগ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় তার পাশাপাশি অফিস থাকে, যদি অফিস থাকে অফিসিয়ালি যে মিটিং গুলো হয় মিটিং গুলোতে অংশগ্রহণ করতে হবে। এখন অনেকেই বলবে যে ভাই আমার তো ডিউটি আছে, আমার তো চাকরি আছে, কাজ আছে, আমি তো মিটিং এ যেতে পারবো না সরাসরি। তখন আপনি তাকে বলবেন ঠিক আছে, আপনি অনলাইনে জুমে অংশগ্রহণ করেন। আপনি কখন ফ্রি থাকেন আমাকে বলেন। সে বলবে যে আমি 7টার পরে ফ্রি থাকি, 8টার পরে ফ্রি থাকি। আপনি জিজ্ঞেস করবেন রাতের কয়টার পরে ফ্রি থাকেন। আপনি দুইটা অপশন তাকে সবসময় জিজ্ঞেস করবেন। আপনি কি বিকেল 5টার পরে ফ্রি থাকেন, নাকি সন্ধ্যা 8টার পরে ফ্রি থাকেন? দুইটা অপশন। তাহলে সে বলবে না না, আমি তো বিকেল 5টায় ফ্রি থাকি না, ডিউটি থেকে আমি 6টায় ডিউটি থেকে আসি। তার মানে 6টায় ডিউটি থেকে আসার পরে সে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে 1 ঘন্টা সময় নিল 7টা, মানে সে 8টা থেকে ফ্রি ধরেন। আর 1 ঘন্টা সে তার ফ্যামিলিকে সময় দিল। তার মানে সে বলবে যে আমি 8টা বা 7টা বা 9টা থেকে ফ্রি। তখন তাকে আপনি বলবেন ঠিক আছে, আপনি ঠিক যেই সময় ফ্রি থাকেন এই সময় কিন্তু আমাদের জুম সেশন হয়। আমাদের 8টা থেকে হয়, কখনো 9টা থেকে হয়, 9:30 থেকে হয়, 10:30 থেকে কিন্তু আমাদের জুম মিটিং হয়। তাহলে আমি আপনাকে লিঙ্ক দেবো। এ হচ্ছে জুম সফটওয়্যার। জুম সফটওয়্যারে এইভাবে ঢুকবেন, এইভাবে মিটিং করবেন। আপনি ডাউনলোড করেন মিটিংটা,
সফটওয়্যারটা আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, আপনি আমার সাথে সরাসরি এখন মিটিং অংশগ্রহণ করবেন। আপনি নিজে এট দ্য সেম টাইম তাকে জুমটা ডাউনলোড করিয়ে আপনি নিজে একটা লিংক তাড়াতাড়ি সাথে সাথে ওপেন করে আপনি তাকে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে, যে আপনি লিংকে কি করেন, ক্লিক করেন। সাথে সাথে তার সাথে আপনি মানে কি হবে, জুমে অংশগ্রহণ করে নিলেন। তার মানে সে জুমে ইউজ করাটা অভ্যস্ত হয়ে যাবে, শিখে গেল। তার মানে আপনি বিজি আছেন, আপনি ইম্পর্টেন্ট একটা কাজে আছেন, ডিউটিতে আছেন, বা আপনি ব্যস্ত, আপনার যে বিজনেস পার্টনারটা তাকে আপনার জুমটা শিখাই দেওয়ার কারণে আপনি বিজি বা আপনি ফ্রি, সে কিন্তু লিঙ্ক পাওয়ার সাথে সাথে হয়তো বা ঢুকবে। বা তাকে আপনি প্রথম এক সপ্তাহ কি করতে হবে, তদারকি করতে হবে, মনিটাইজ, কি যে বলে মনিটাইজেশন করতে হবে, আপনাকে সাথে রাখতে হবে, মনিটরিং করতে হবে, যে ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন, ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন, ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন। মানে লিঙ্কটা দিয়ে, আসসালামু আলাইকুম ভাই, খুবই গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে, মিটিং এ ঢুকেন। এইভাবে যখন তাকে বলবেন, সে তখন হয়তো বা লিঙ্কে ক্লিক করে কিছু কথা শুনবে, কিছু কথায় মনোযোগী হবে, কিছু কথায় মনোযোগী হবে না। কারণ আমরা তো মানুষ, আমাদের মনটা বিভিন্ন দিকে চলে যায়, রাইট? আমরা এক জায়গায় ফোকাস রাখতে পারি না, যার কারণে কিন্তু আমাদের সফলতা আসে না। সো আমরা সফলতা কিন্তু আসলে সেই ব্যক্তিটাও চায়, সেও কিন্তু ব্যর্থ হতে চায় না। আসলে সে সিস্টেম না জানার কারণে, না বোঝার কারণে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তার মানে এখন আমরা 2025 সালে বিজনেস প্যাটার্ন কি কি চেঞ্জ করব? প্রথমত যাদেরকে যেমন জয়েন করাবো, জয়েনের আগে পরে বলে নেব অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যারা 6 থেকে 6.5 হাজার টাকার প্রোডাক্ট কিনা লাগবে। প্রোডাক্ট কিনেই কিন্তু আপনাকে আইডি অ্যাক্টিভ করলে ইনকাম আসবে, এর আগে ইনকাম আসবে না, শুধু মেম্বার হলে হবে না। দ্বিতীয়ত, নিজ খরচে ট্রেনিং এ যাতায়াত করবেন এবং ট্রেনিং এর টিকিট কিনবেন। তৃতীয়ত তৃতীয়, ট্রেনিং এর টিকিট কিনবেন। চতুর্থত হচ্ছে যা বলছিলাম, একটু আগে কি বললাম, যে কি জুমটা ডাউনলোড করে জুমে অংশগ্রহণ করা, ঠিক আছে, এবং জুমটা তাকে শিখে দেওয়া, হ্যাঁ, এবং 7 দিন এই জুমে ট্রেনিং করা। এই বিষয়গুলো 2025 সালে আপনাদের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। কারণ 2024 সালে সেম ভাবে আপনি করেন নাই। আপনি 2024 সালে অনেককে মেম্বার বানাইছেন, রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, কিন্তু অনেকে আছে, অনেকে সিস্টেমে নাই। তো শুধু শুধু একটা ব্যক্তিকে মেম্বার বানিয়ে তো লাভ নাই, কোনো রেজাল্ট নাই, রাইট? শুধু শুধু একটা ব্যক্তিকে, হ্যাঁ, মেম্বার বানিয়ে কোনো লাভ নাই। তো কি করতে হবে, এই ব্যক্তিটাকে এভাবে বলে দিতে হবে। এবার আসেন, 2025 সালে আপনারা যারা সিরিয়াস ডেডিকেটেড লিডার হতে যাচ্ছেন, 2025 সালে আপনারা যারা সিরিয়াস ডেডিকেটেড লিডার হতে যাচ্ছেন, আপনি মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিজের পিপিবি কনফার্ম করবেন। 2025 সাল পুরোটা, 2025 উইল বি চেঞ্জ ইউর লাইফ। তো আপনি 2025 সাল আপনার লাইফ পরিবর্তন করতে চাইলে আপনি অফকোর্স মাসের প্রথম সপ্তাহে নিজের আইডিতে 1300, যে বাংলাদেশে আছেন এবং যে যে দেশে আছেন ওই দেশ থেকে নিজের পিপিপিটা কনফার্ম করবেন ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, ফর্মাল ড্রেসে আসেন ছেলেরা। আমি অনেক ভাইদেরকে দেখি ট্রেনিং সেশনে আসে, যেমন গত শুক্রবারে আমি গাজীপুরে প্রায় 160 জনকে নিয়ে ডেলং ট্রেনিং সেশন করে আসছি। এখানে কারা কারা ছিলেন, গাজীপুরবাসী আছেন কেউ? কমেন্টস করেন কারা কারা ছিলেন ট্রেনিং সেশনে। আমি একটু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করিয়েছি লিডারশিপের উপরে। অনেকে নিতে পারছেন, অনেকে নিতে পারেন না, আমি জানি। এর মধ্যে কিছু আপুরা, কিছু ভাইরা ডায়েরির কলম নিয়ে আসছেন, এবং অনেকেই নিয়ে আসছেন না। এখানে জাকারিয়া হোসেন ভাই, উনি ছিলেন, ধন্যবাদ কমেন্টস করার জন্য। অনেকেই নিয়ে আসেন নাই। এখন আমি যে এই সকালে ফজর নামাজ পড়ে আমার ড্রাইভারকে নিয়ে নিয়ে এই সেই গাজীপুর, ঢাকা পেরিয়ে গাজীপুর গেলাম, আপনাদেরকে 1-1.5 ঘন্টা সেশন দিলাম, আপনারা যে ডায়েরি কলম নিয়ে আসেন নাই, আমি কি বলেছি গাজীপুরের প্রোগ্রামে, কি বলেছি, এটা কি আপনাদের এখন মনে আছে? আজকে কি বার? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, রাইট? মানে 4 দিন, আজকে 5 দিন চলে। হুম, আজকে 5 দিন চলে। আপনারা কয়জন গাজীপুরের ট্রেনিং সেশনে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, স্লাইড দেখে আলোচনা করেছি, কয়জনের মাথায় আছে আমাকে বলেন? কয়জনের মাথায় আছে? নাই? আপনি নোট করেন নাই, আপনি ভুলে গেছেন। যার কারণে 2025 সালে আপনি নিজেকে চেঞ্জ করেন, আগে আপনার বিজনেস হবে 100%। রিয়েকশন, রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল লিডার, রিয়েল সিস্টেম, নো ডাউট অ্যাবাউট ইট। এখন থেকে আপনি সফল হবেন। কোম্পানি পুরো পৃথিবীতে আপনার জন্য প্রোডাক্ট, সিস্টেম, অফিস সবকিছু রেডি করে রাখছি। শুধুমাত্র আপনার মধ্যে সিরিয়াসনেস, আপনার মধ্যে সিরিয়াসনেস, আপনার মধ্যে সিরিয়াসনেস আসা দরকার। সিরিয়াসনেস এর প্রথম এবং প্রধান হচ্ছে যে ড্রেস কোড।
ড্রেস কোড মেনটেন করেন। আমি অনেককেই দেখেছি জিন্স প্যান্ট পরে গেঞ্জি পরে চলে আসছেন, স্টার এজেন্ট, নাম বলবো না, গাজীপুর প্রোগ্রামে আসছেন, অনেক প্রোগ্রামে আসেন, আমার বিভিন্ন প্রোগ্রামে যান, ঠিক আছে, কোনো ড্রেস আপ নাই। একটু ড্রেস আপ করেন, নিজেকে একটু স্মার্ট করেন, ইন করেন, শু পরেন, একটা ব্যাগ নেন, অফিস ব্যাগ নেন। এই অফিস ব্যাগ 100% থাকতেই হবে আপনার কাছে, কারণ আপনি একজন বিজনেস পার্টনার, আপনি একজন ব্যবসায়ী। আপনার ড্রেস আপ অবশ্যই আপনার টাই পড়তে হবে, কোট পড়তে হবে, নট ম্যান্ডেটরি, নট নেসেসারি, আবার অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু বি ফর্মাল। আপনাকে ফর্মাল ড্রেস আসেন 2025 সালে, আপনার নিজেকে পরিবর্তন করেন, ফর্মাল ড্রেসে আসেন। আপনি অ্যাটলিস্ট শু পরেন, ইন করেন, অ্যাটলিস্ট একটা ব্যাগ নেন, আপনার ওই ব্যাগে কিছু ইনফরমেশন বুক রাখেন। প্রোডাক্ট ইনফরমেশন বুক বাংলাদেশ থেকে 6 টাকায় পাওয়া যায়, হেড অফিসে আছে, বিভিন্ন শাখা অফিসে আছে, ব্রাঞ্চে আছে। প্রোডাক্ট ইনফরমেশন বুক 6 টাকায় পাওয়া যায়, এটাও আপনার ইনভেস্ট ধরে নিতে পারেন। আপনি 20টা প্রোডাক্ট ইনফরমেশন বুক রাখেন, এই প্রোডাক্ট ইনফরমেশন বুকের উপরে আপনার নাম, মোবাইল নাম্বার, ডিএক্সএন আইডি লিখে রাখেন। লিখে যখন কাউকে প্রোডাক্ট ইনফরমেশন দিবেন, কাউকে আপনার সামনে বসছে, তাকে ওইটা ধরে ধরে দেখান, এটা আমাদের এই প্রোডাক্ট, এটা আমাদের এই প্রোডাক্ট, হ্যাঁ, তাকে দেন লেখাটা, সে একটু বাংলায় লেখা আছে পড়ুক। বিজনেস টুলস এগুলো আপনার থাকা লাগবেই। আপনার ডায়েরি, কলম আপনার ব্যাগের মধ্যে থাকা লাগবে, হোয়াইট পেপার থাকা লাগবে। এগুলো হচ্ছে আপনার বিজনেস টুলস। কারণ 2025 সালে এসে যদি আপনার এই টুলস গুলাকে সাথে না নিয়ে বিজনেসটা না করেন, তাহলে কিন্তু হবে না। 2025 সালে আপনি চেঞ্জ হবেন, আপনার ড্রেস আপে চেঞ্জ নিয়ে আসেন, আপনি নিজের উপরে ইনভেস্ট করেন, আপনার নিজের উপরে ইনভেস্ট করেন। আমাদের যে আপুরা আছেন, আপুরা বোরখা পরেন শালীনতার সাথে, পাশাপাশি চাইলে বোরখার উপরে কোট পরতে পারেন। এখন আপুরা কোট পরে, অনেক আপুরাই দেখেছি শীতের সময় বোরখার সাথে কোট পরতে পারেন। আপনি একটা ডায়েরি, কলম নিয়ে আসার জন্য একটা অফিস ব্যাগ মেনটেন করতে পারেন। শুধু ছোট ব্যাগই মেনটেন করতে হবে এমনটা না। আপুরা শুধু ছোট ব্যাগ, যেটাকে বলা হচ্ছে যে কি আপুদের এই যে মানে ভ্যানিটি ব্যাগ, ওইটা ইউজ করতে হবে এমনটা না। আপনি একজন বিজনেস ওমেন, আপনি সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন, পুরো পৃথিবীতে আপনি বিজনেস করবেন, পুরো পৃথিবীতে আপনার টিম হবে, আপনি ইন্টারন্যাশনালি ঘুরে বেড়াবেন। সো আপনি একটু এখন থেকে প্রফেশনাল হন। আপনি একটা অফিস ব্যাগ নেন, হাত ব্যাগ অথবা কাঁধ ব্যাগ, ব্যাগের মধ্যে আপনি কিছু প্রোডাক্ট ইনফরমেশন গাইড রাখেন, ডায়েরি রাখেন, কলম রাখেন, হ্যাঁ, আপনার নিজের প্রয়োজনীয় কোনো আনুষঙ্গিক রাখেন। তারপর হচ্ছে যে কিছু দু একটা প্রোডাক্ট, সাবান, টুথপেস্ট রাখতে পারেন, কফি রাখতে পারেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই 2025 সালে মেনে কাজ করতে হবে। যখন আপনি এগুলোকে ফলো করবেন, মেনে কাজ করবেন, আমি বিশ্বাস করি সবাই সাকসেস হবেন। এখন দেখেন, আমি হচ্ছে যে বার্তা বাহক, ইনফরমেশন দেওয়ার মালিক। দ্যাট মিনস আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, গ্রহণ করা না করার মালিক হচ্ছেন আপনি। আমি এরকম ভাবে প্রত্যেকটা ট্রেনিং সেশনে কিন্তু অফলাইন অনলাইনে বলে থাকি এই কথা, কথা বলায় চেঞ্জ আসে না। আপনি এখনো সে আঞ্চলিক ভাষায় কথা বলেন। অফকোর্স ইউ আর ফ্রম বরিশাল, ফ্রম সিলেট, ফ্রম চট্টগ্রাম, ফ্রম কুমিল্লা, ফ্রম নোয়াখালী, নো ম্যাটার, ডাজ নট ম্যাটার, আমি আপনার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করছি। বাট হোয়েন ইউ টক অ্যাবাউট বিজনেস, আপনাকে অফকোর্স একটু শালীনতার সাথে, একটু শালীনতার সাথে, ভদ্রতার সাথে, স্মার্ট ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করেন। তাতে করে আপনার একটা প্রফেশনালিজম মানে ফুটে উঠবে এই বিজনেসে। যে এক ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জসিম উদ্দিন, আলেমরা কি পড়বে? অফকোর্স আলেমরা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি। যারা আলেম, যারা হাফেজ, যারা মাদ্রাসায় পড়েন, হ্যাঁ, যারা হুজুর, আমাদের সাথে অনেক অসংখ্য আলেমরা আছেন। আমাদের অনেক অনেক ভাইয়েরা আছেন, কয়জনের নাম বলবো। আমাদের এখানে মুফতি নাসিরউদ্দিন আমাদের আছেন, তারপর অনেক ভাইয়েরা আছেন, ঠিক আছে, আলামিন ভাই আছেন কাতার থেকে, অনেক আলেমরা আছেন। আলেমরা তাদের নিজস্ব পোশাক পরবেন, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। আলেমরা তাদের নিজস্ব, যারা জেনারেল, যারা শার্ট প্যান্ট পরেন, আপনি শার্ট, গেঞ্জি তো কিনেন, গেঞ্জি না কিনে নেক্সট এই মাসে শার্ট কিনেন, শার্ট বানান, ফর্মাল ড্রেসের জন্য শার্ট বানান, বানাইলে আপনার ফিটিং হবে, প্যান্ট বানান, ঠিক আছে, শু পরেন। আপনি যখনই ট্রেনিং সেশন হবে, হেড অফিসে হোক, ডিভিশনাল অফিসগুলোতে হোক, জেলা অফিসগুলো, জেলাতে হোক, জেলা অডিটোরিয়াম গুলোতে হোক, যেখানেই প্রোগ্রাম হচ্ছে, যেখানেই প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, সেখানে আপনি অ্যাটলিস্ট ফর্মাল ড্রেস আসবেন। কি আসবেন? ফর্মাল ড্রেস আসবেন। জি, অবশ্যই আমাদের আপডেট হতে হবে, অবশ্যই আমাদেরকে আপডেট হতে হবে। যদি আমরা নিজেকে আপডেট নাই, জি, বরিশাল শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম 7 তারিখ, বরিশাল শিল্পকলা একাডেমিতে 7 তারিখ প্রোগ্রাম, 7 ফেব্রুয়ারি। জি, এখন প্রোগ্রাম নিয়ে 31 তারিখ সিলেক্ট প্রোগ্রাম, প্রোগ্রাম নিয়ে কেউ কিছু লেখেন না, তাহলে আমি টপিক হারিয়ে ফেলবো। তো আপনাদেরকে যা
আমি ডিরেকশন দিচ্ছি, এখন আমার কথা শুনলেন, শোনার পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে শেষ, ঘুমিয়ে গেলেন শেষ, আপনার ব্রেন এদিক দিয়ে গেল এদিক দিয়ে বের হয়ে গেল, কোনোই লাভ হবে না। এই ট্রেনিং গুলা আপনাদেরকে কেন দেওয়া হচ্ছে জানেন? প্রত্যেকদিন জুম মিটিং এর আয়োজন লিডাররা 500 লিঙ্ক খরচ করে, এটা কিন্তু টাকায় কিনা লিঙ্ক। এই যে হাফিজ জামাল যারা ইউজ করছে টাকায় কিনা লিঙ্ক আপনাদের জন্য কেন করছে জানেন? আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে ডেভেলপ করার জন্য। আপনি যত বেশি ট্রেনিং করবেন, বলা হচ্ছে যে কুড়াল কাঠ কাটে না, কাঠুরিয়া, এই কুড়ালে সে যদি শান না দেয় তাহলে কি সে গাছ কাটতে পারবে? আমাকে বলেন, তার কি গাছ কাটা সম্ভব? সম্ভব না। গাছ কাটবে? কাটবে না। এখন আপনি এই কুড়ালকে যত শান দিবেন ততই কিন্তু আপনি স্মুথলি গাছ কাটতে পারবেন, ততই কিন্তু আপনার গাছ গাছ কাটা বেশি হবে। ঠিক সেম লাইক নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি যত বেশি ট্রেনিং করবেন, প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেমিনারে অংশগ্রহণ করবেন, ততই কিন্তু আপনার নিজেকে শান দিলেন, আপনার ব্রেনকে শান দিলেন। আপনার ব্রেন যত শান দেবেন ততই কিন্তু আপনি এখান থেকে সাকসেসের দিকে যাবেন। এখন আপনি শিখছেন না, আপনার শেখার প্রতি কোনো মন মানসিকতা নাই, আপনি 2023 সাল, 24 সাল, 25 সাল শেষ করে দিচ্ছেন, কোনো বেনিফিট আসবে না, কোনো বেনিফিট আসবে না। সো আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। 2025 সালের প্রথমে দাঁড়িয়ে আছি আমরা, আমরা 2025 সালের একেবারে জানুয়ারি বিগিনিং এ কিন্তু আমরা এই সিদ্ধান্ত গুলা নেব, এই সিদ্ধান্ত গুলা নেব, ঠিক আছে? অনেকেই কমেন্টস করছেন, এই কমেন্টস এর উত্তর কি আমি এখন নেব? এগুলো তো পুরান কমেন্টস, এগুলা শোনার বা এগুলা বলার দরকার নাই মনে করি। জি, কোনো সমন্বয় নেই। আপনার নাম ধরেন মাহফুজুর রহমান, ঠিক আছে, এক্সাম্পল, আমাদের আলেম মানুষ, মাহফুজ ভাই মাইন্ড করেন না। এখন ফেসবুক চালাচ্ছেন অন্য একটা নাম দিয়ে, আকাশ বাতাস নদী সাগর এগুলা দিয়ে। অনেক আপুরা আছেন নীলপরি, নালপরি, সবুজ পরি, কালো পরি, এগুলা দিয়ে। তো আপনারা যদি ফেসবুক মার্কেটিং এ উইন হতে চান, ফেসবুক মার্কেটিং করে ইন্টারন্যাশনালি ডিএক্সএল এর মাধ্যমে টিম করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে আসেন। প্রথমত আপনার ফেসবুকটাকে ক্লিয়ার ইনফরমেশন দিয়ে রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন। আপনি হিডেন কোনো ইনফরমেশন দিতে পারবেন না। আপনার নাম ঠিক ভোটার আইডি কার্ডে যা তাই দেন, আপনাকে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার যেই নামে চিনে ঠিক ওই নামটাই দেন। আপনি নামটা সুন্দরভাবে লিখেন। পাশাপাশি আপনার, আপনি মেরিড না আনমেরিড, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত, অনেকে আছেন মানে 2 4 5টা বাচ্চার বাবা হয়ে গেছেন, লেখেন আনমেরিড। ইটস রং। মেরিড লেখেন, মেয়ে আর ছেলে যাই হোক। পাশাপাশি আপনি কোথায় থাকেন, লাইভ ফ্রম, ধরেন আপনি দুবাই থাকেন, লিভ ইন দুবাই লেখেন। আপনি ফ্রম বরিশাল, ফ্রম হয়তো আপনার দেশের বাড়ি কুমিল্লা, চিটং, সিলেট, আপনি ওইটা লেখেন। তার মানে এটা কেন লিখবেন, এটা কিন্তু আপনি বুঝতে হবে এটা কেন লিখতে হবে ইনফরমেশন গুলা। কারণ আপনি যখন মার্কেটিংটা করতে যাবেন, ডিএক্সএন এ পোস্ট করবেন, আপনার সাথে অনেকেই ফেসবুকে অ্যাড হবে। আপনার বরিশালের একটা ভাই হয়তো বা আপনার ফেসবুকে দেখবে রিয়েকশনটা, সে আপনার প্রোফাইলটাকে চেক করবে, সে যখন দেখবে ফ্রম বরিশাল, তার মানে বুঝবে সে, তার বা আপনার বাড়ি বরিশাল, সে কিন্তু তোকে ইচ্ছে করে হয়তো বা আপনাকে নক করবে যে ভাই আপনার বাড়ি বরিশাল কোথায়, কোন থানায়, কোন জেলা? আমি তো বরিশালের লোক, আমি তো চট্টগ্রামের লোক, আমি তো সিলেটের লোক। আপনার ইনফরমেশন গুলা দিবেন সঠিকভাবে, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা, আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। আর যেটা কি যে বলে কভার পিকচার, কভার পিকচার ডিএক্সএল এর যে কোনো একটা প্রোডাক্ট অথবা ডিএক্সএল এর লোগোটা রাখতে পারেন। নট নেসেসারি, নট ম্যান্ডেটরি, ইফ ইউ ওয়ান্ট, বাট আমি রিকমেন্ডেশন করব, অফকোর্স যেহেতু ডিএক্সএন এ আছেন, ডিএক্সএন কে ঘিরে স্বপ্ন দেখছেন, আমি রিকমেন্ডেশন করব মানে কভার পিকচার যে কোনো ডিএক্সএন এর একটা লোগো অথবা প্রোডাক্টের ছবি রাখেন, আর প্রোফাইলে নিজের ছবি সুন্দর একটা সেট আপ করেন। অনেকে ফুলের ছবি, গাছের ছবি, মাছের ছবি, আকাশের ছবি, এই সেই ছবি দিচ্ছেন, আজকেই এগুলাকে রিমুভ করবেন। আমি 1000 ফেসবুক ফ্রেন্ড আমার পেন্ডিং এ রাখছি, আমি 1000, 1000 প্লাস, 1007 জন আমি আজকেও দেখেছি, ঠিক আছে, পেন্ডিং এ আমার। কেন জানেন? নাম ঠিক নাই, প্রোফাইল পিকচার ঠিক নাই, এই ধরনের কারণে। অনেকেরই নাম ঠিক নাই, প্রোফাইল পিকচার ঠিক নাই, ঠিক আছে, নাম ঠিক নাই, প্রোফাইল ঠিক নাই, এই কারণে আপনি কি করবেন,
আপনার নিজের প্রোফাইল পিকচারে নাম, পিকচার সবকিছু ক্লিয়ার রাখবেন। দেন আপনি মার্কেটিং করবেন। দেন আপনি মার্কেটিং করবেন। আর ফেসবুকে যখন আপনি কন্টিনিউয়াসলি মার্কেটিং করবেন, আপনার ফেসবুকের কর্তৃপক্ষের একটা হিসেব হচ্ছে অ্যালগরিদম, এটা অটোমেটিকলি আপনার পেজটাকে অন্য কারো কাছে নিয়ে যাবে, অন্য কারো কাছে নিয়ে যাবে। আপনি যখন কন্টিনিউয়াসলি পোস্ট করবেন, কি করবেন, ডিএক্সএল এর পোস্ট করবেন। তবে প্রতিদিন ডিএক্সএল এর পোস্ট করা যাবে না। আজকে ডিএক্সএল একটা পোস্ট করলেন প্রোডাক্টের, আগামী দিন একটা হাদিস, কোরআনের বাণী, হাদিসের আয়াত আপনি পোস্ট করতে পারেন। শেয়ার কম করবেন। অনেকে দেখে যে শুধু শেয়ার করেন, বুঝেন না, যার ভিডিও পান শুধু শেয়ার করেন। শেয়ার করলে আপনাদের লস। আপনারা যদি আমার ভিডিও শেয়ার করেন তা তো আপনাদের লস। কারণ অনেক সময় দেখা যায় আপনার একটা সম্ভাব্য গ্রাহক বা আপনার কাজিন আমার সাথে যোগাযোগ করে নক করছে আমাকে, নক করছে জামাল ভাইকে, নক করছে ফরহাদ ভাইকে, নক করছে মাহফুজ ভাইকে, নক করে কিন্তু ওই ব্যক্তির সাথে জয়েন করতেছে। অতএব আপনার যদি ভালো লাগে কিভাবে ফেসবুকে, ইউটিউবে ডাউনলোড, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয়, আপনি ইউটিউব থেকে দেখে নেন। দেখে আমার ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার পেজে ছাড়েন, কোনো সমস্যা নাই, আমার কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে। তার মানে আপনি আপনার মোবাইল নাম্বার দেন, অথবা আপনি যদি শেয়ারও করেন আপনার মোবাইল নাম্বার দিয়ে শেয়ার করেন। হ্যাঁ, আমরা এই কাজগুলো অনেকেই কিন্তু করি না, যার কারণে কিন্তু আমাদের নিজেদের গ্রাহক বা নিজেদের কাস্টমার অন্য কারো কাছে চলে যায়, ঠিক আছে। তো এই বিষয়গুলা আপনারা মাথায় রাখতে হবে ফেসবুক মার্কেটিং এর বেলা। আর 3 থেকে 5 মিনিটের শর্ট ভিডিও করবেন, সর্বোচ্চ 8 মিনিট, 7 মিনিট, এর বেশি না, 10 মিনিটের নিচে। 10 মিনিটের নিচে আপনি শর্ট ভিডিও করবেন, প্রোডাক্ট ইনফরমেশন। লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বলবেন, ধরেন আমি আমি এই বইটা, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন। তো আপনি ভিডিও লাইভে আসে, যেমন আমি আজকেও লাইভ করেছি কুমিল্লা ডিএক্সএন অফিস থেকে। হ্যাঁ, তো আমার লাইভগুলো আসলে একটু বড় হয়ে যায়। হ্যাঁ, কারণ বিভিন্ন মানে বিভিন্ন প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে প্রোডাক্ট ইনফরমেশন সহকারে। তো দেখা গেছে যে আপনি প্রোডাক্ট নিয়ে 5 মিনিট কথা বলেন, যে আমি আজকে ডিএক্সএন এর প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ সাবান নিয়ে কথা বলবো, টুথপেস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, ঠিক এভাবে করে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে এটার ইনফরমেশন গুলো দেন। দ্যাটস ইট। অথবা আপনি ফেসবুক লাইভে না এসেও আপনি বাসায় আপনার ওয়াইফকে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে, যে প্রিয়তমা ধরো মোবাইলটা, আমি একটা ভিডিও করব, একটু নিচে গেটআপটা রেডি করে বাসার মধ্যে আপনি 4-5 মিনিট একটা ভিডিও করে এটা ছেড়ে দিতে পারেন ফেসবুকে। তাতে করে কি হবে, আপনার এই নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করা, আমি আপনাকে বলছি না আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে ডিএক্সএন এর অসংখ্য ইনফরমেশন যখন আপনি ফেসবুকে দিবেন, এই ইনফরমেশন গুলা দেওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুকটাকে বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাবে। অনেকেই আপনাকে হয়তো বা নক করবে যে ভাই, প্রোডাক্টটা কোথায় পাবো, এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, আমি প্রোডাক্টটা নিতে চাই বা বিজনেসটা আমি করতে চাই, এই হচ্ছে বিষয়। তো এইভাবে করে যখন ফেসবুক মার্কেটিং করবেন, আর এই ফেসবুকের মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আপনি টিম তৈরি করতে পারবেন। জি, বইটা যেহেতু হাতে নিয়েছি, বইটার সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আমার একটি প্রিয় বই, তুমিও জিতবে। এখানে একটি লেখা আছে, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। ওনার নাম শিব খেরা। হ্যাঁ, এই বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যারা বাংলাদেশে আছেন, অবশ্যই আপনি নেটওয়ার্কার হওয়ার জন্য, জীবনে ভালো কিছু করার জন্য এই বইটি আপনার কাছে থাকা দরকার। এই বইটি কিনে প্রতিদিন অন্তত পক্ষে 30 মিনিট বই পড়েন। 30 মিনিট বই পড়েন, এখানে আরো বই আছে, অসংখ্য বই আছে। আমি বলবো না যে আপনার ওই সবগুলো বই পড়েন, ঠিক আছে। বইয়ের অভাব নাই, ঠিক আছে, এক একটার এক এক বই, ঠিক আছে, এক এক নাম, এক এক চ্যাপ্টার, ঠিক আছে। আমি যখনই সময় পাই এগুলো আমার হাতের কাছে থাকে, ঠিক আছে, এক একটা পড়ি। তো আমি বলবো যে আপনারা অ্যাটলিস্ট তুমিও জিতবে এই বইটা পড়েন, অ্যাটলিস্ট তুমিও জিতবে এই বইটা পড়েন। সো এইভাবে করে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে